পাঁচবিবি উপজেলার শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের 12তম বার্ষিক সাধারণ সভা সকাল 11টায় পাঁচবিবি ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় পাঁচবিবি উপজেলার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আখতার হোসেনের সঞ্চালনায় ও ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিরেক্টর কাল্প খ অঞ্চল মোহাম্মদ ওয়াজেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, ক্লাস্টার প্রতিনিধি পরিষদ জয়পুরহাট ও নওগাঁ মোহাম্মদ মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বড় মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাল্ব এর ট্রেজার মহাসিন আলী, পাঁচবিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম, জীবনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মিজানুর রহমান, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কোরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম সহ পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক কর্মচারী বৃন্দ। উপজেলার জন্য আপনি এমন একটা করবেন যা আপনি স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। এই কাল সারা বাংলাদেশে ইন্টারন্যাশনালি এটা আছে, এমনকি এত বড় প্রতিষ্ঠান হয়তো আর নাই। তাই আপনারা সত্যি গর্বিত এইটার সদস্য হওয়ার জন্য। শুধু আমি বিনীত অনুরোধ রাখবো আপনারা যেন ফর্ম নিয়ে খেলাপিটা না হন, কারণ তার পার্সেন্টেজ কত দাঁড়ায় জানেন? 91%। 100 টাকায় যদি 91 টাকা আপনার ঘর থেকে ওনাদের নিয়ে যে বসে থাকে, তাহলে কি 492 জন লোকের উন্নয়ন হবে? ভাইরা হবে? হবে না। যদি 91% খেলাপি না হতো, তাহলে আজকের এই দিনে আপনি মুনাফা দিতে পারতেন 100 টাকায় ওই 91 টাকা। Am I right? It is possible. কিন্তু বিষয় হলো যে এই দুঃখগুলো খেলার সমিতি বুঝতে হবে। আমিও সমিতি করি, আমি সমিতি করতে করতে আমার সমিতির প্রায় এখন 1000 সদস্য এবং আমার মূলধন 7 কোটি টাকা। এই আপনাদের সাথে আপনারও 12 বছর, আমারও 12 বছর বয়স। এবং আমি সত্যিকার অর্থে যেটা বলতে চাই যে আমি একজন সাংস্কৃতিক মানের মানুষ। আমি গান বাজনাও করি, নাটক করি, বিটিভিতে বিভিন্ন মিডিয়াতে যাত্রা নাটকও করে এসেছি এবং সিনেমা জগতে সিনেমাও করে এসেছি। তার অর্থ এই নয় নিজের বিসর্জন দিয়ে শেষ করে দিয়েছে যে আমি জালিম হয়ে গেছি। নেভার ইম্পসিবল, সেটা না। সত্য এবং ন্যায়ের পথ এবং আল্লাহ ছাড়া কোনো গতি নেই, এটা ভাববেন। আল্লাহ ভরসা করে চলবেন, তাহলে দেখবেন জীবনে সব কিছু পাবেন। আমার সমিতির কথা বললাম বাস্তব ধর্মী, কিন্তু তারপরও কিছুটা খেলাধি হয়েছে। এখন ধরেন আপনি একটা জমিতে ধান লাগিয়েছেন, নিয়মিত ঋণ পরিশোধকারী এই সর্বোচ্চ আমানতকারী হিসেবে